এই রজনীগন্ধার 7টা মালা নিলাম 12 টাকা পিস। এই রজনীগন্ধার মালা নিলাম দুটো বড় 150 করে পিস নিল। এখান থেকে গোলাপ নিয়ে নিলাম, গোলাপ 2 বান্ডিল 50 টাকা। জুঁই ফুলের মালা নিলাম 10 পিস 50 টাকা। এইগুলো সব ইম্পোর্টেড গোলাপ। এটা হলো ক্যালা লিলি, ক্যালা লিলি। এগুলো জারবেরা। মল্লিক ঘাটে যারা আসবে, এই মল্লিক ঘাটে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটোগ্রাফি করতে ভুলবে না। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সত্যি মাইডির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি হাওড়ার ফুল মার্কেটে। চলো ফুল মার্কেটে তোমাদের ঘুরিয়ে দেখাই। ঘড়ির কাঁটায় 4টে বাজে আর আমরা চলেছি ধামুয়া স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমি আর অতনু যাচ্ছি, সাথে সানুদা যাচ্ছে আমাদের ধামুয়া স্টেশনে পৌঁছে দিতে। এখন আমি আর অতনু আছি ধামুয়া স্টেশনে, আর একটু পরে আমাদের সাথে যোগদান করবে সৌমিক। তো 4:30 ট্রেন আছে ধামুয়া থেকে, সেই ট্রেন করে আমরা যাব শিয়ালদাতে। সকালবেলায় ধামুয়া স্টেশন, আর এখন সবাই কলকাতায় বিভিন্ন শাক সবজি নিয়ে, প্লাস অনেকে কাজেও যাচ্ছে। বেশিরভাগ দেখতে পেলাম যে পাইকারি সবজিটা বিক্রি করে বা সবজির দোকান দেবে তারাই যাচ্ছে। সৌমিক ভাইও চলে এসছে, এখন ট্রেনও ঢুকছে। আমরা এখন সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিকে যাচ্ছি বাস ধরবো বলে। আমরা চলে এসেছি হাওড়ার মল্লিক ঘাট ফুল মার্কেটে। তো এই পার থেকে ভিতরে প্রবেশ করব। গোলাপ ফুল, এই রজনীগন্ধার মালা নিলাম দুটো বড় 150 করে পিস নিল। অতনু দেখছি এখন। কাঁদার মালা আছে। আমরা এখন হাওড়ার ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, নিচে ফুল মার্কেটে নামবো। বাজারের ভিতরে ঢুকেছি, আর এখানে সমস্ত দোকানগুলো আছে। রজনীগন্ধার 7টা মালা নিলাম 12 টাকা পিস। কত? এখানে পদ্ম দেখলাম 4 টাকা পিস। সূর্যমুখী, সূর্যমুখী দেবো। এইখান থেকে জবার মালা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম নীলকণ্ঠের মালা। আর করবী ফুল লাগবে, করবী ফুলও নিয়ে নিলাম। নীলকণ্ঠ নিল 70 টাকা মালা বড় মালা, আর জবাও 70 টাকা বড় মালা। এই মালাটা দেখো কি সুন্দর দেখতে। ছোট 300 টাকা। এগুলো জারবেরা, হোয়াইট জারবেরা। এটা কি কত? এটা কি ইয়ে তোমার হচ্ছে অর্কিড? নন্দিনী। নন্দিনী, ও নন্দিনী, হ্যাঁ নন্দিনী। নন্দিনী নন্দিনী কালার কোথায় বাইরে রেড। এগুলো সব ইম্পোর্টেড গোলাপ। এটা অ্যালাবেলি, এটা হলো ক্যালা লিলি, ক্যালা লিলি। এবারে বিভিন্ন রকম পাতা বিক্রি হচ্ছে দেখলাম। এবার আমরা মার্কেটের ভিতরে ঢুকছি। এখান থেকে আমরা তুলসী পাতা আর দুব্বটা নিয়ে নিলাম 5 টাকা করে বান্ডিল। এগুলো মোরগ ঝুটি ফুল। কত করে বান্ডিল কথা? 50 টাকা বান্ডিল। কেন গোলাপ বিক্রি হচ্ছে 50 পিস 30 টাকা। মল্লিক ঘাটে যারা আসবে, এই মল্লিক ঘাটে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটোগ্রাফি করতে ভুলবে না। এটা হলো হাওড়া ব্রিজ, আর ওই পারে আছে দ্বিতীয় হুগলি সেতু, আর সামনেই আছে এই হাওড়া স্টেশন। এখানে বিক্রি হচ্ছে রজনীগন্ধা স্টিক। 10 টাকা করে। এগুলো সব গোলাপ ফুল আছে। আমরা এখন পদ্মের মার্কেটে ঢুকেছি, এখানে পদ্ম আছে অনেক। এখান থেকে গোলাপ নিয়ে নিলাম, গোলাপ 2 বান্ডিল 50 টাকা। এইগুলো 25টা 100 টাকা।
চারিদিকে গোলাপ আর গোলাপ। জবার মালাগুলো বলছে 50 টাকা, 100 টাকা। এবারে বড় বড় রজনীগন্ধার মালা আছে। আমরা এখান থেকে পদ্ম নিয়ে নিলাম 90 টাকা বান্ডিল, 25টা করে থাকে। আর ওগুলো 80 টাকা বান্ডিল, 25টা থাকে। জুঁই ফুলের মালা নিলাম 10 পিস 50 টাকা। এখান থেকে রজনীগন্ধার এই চেন নিয়ে নিলাম, 2 বান্ডিল পড়েছে 120। আর এটা হচ্ছে 70 টাকা বান্ডিল, 10 পিস আছে। এই মালা 10 পিস নিলাম 40 টাকা। আর এই জবার মালা 7 পিস নিয়েছি 200 টাকা দিয়ে। সব জায়গায় বলছে 40 টাকা 50 টাকা করে, তো আমি 7 পিস 200 টাকায় পেয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারলাম যে বেলা বাড়ার সাথে সাথে দামটা কিন্তু কমতে থাকে, আর যদি ঠিকঠাক বার্গেনিং করা যায় দামটা কিন্তু অনেকটাই কম পড়ে। আমাদের ফুল কেনা প্রায় শেষের পথে, তাই আমরা এই দিকটায় চলে এসেছি ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। আর কিছু ফুল কেনা বাকি ছিল, সেগুলো যাতে ঠিকঠাক রাখতে পারি। আর তার সাথে সকালবেলার এই গঙ্গার পরিবেশটাকে উপভোগ করলাম কিছুক্ষণ ধরে। গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফের বাজারের ভিতরে ঢুকলাম। এবার আর কিছু ফুল কেনা বাকি আছে, সেগুলো কিনে নিয়ে এখান থেকে আমরা রওনা দেব সৌরভদের বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো, যেটা বলছিলাম, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজনও কমে গেছে, আর এখন দামটা কিন্তু অনেকটাই কম বলছে। এখান থেকে ছড়া গাঁদা নিয়ে নিলাম 40 টাকা কেজি। মালা দেখছি এখন অনেক কম বলছে, 100 টাকা 150 টাকায় বলে দিচ্ছে। আমরা 150 টাকায় মালা নিয়েছিলাম, বড় মালা। আমাদের ফুল কেনার প্রাইস শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। সকালবেলায় এই রাস্তায় যখন এসেছিলাম তখন দেখো এখানে অনেক দোকানপাট ছিল। বেলা বাড়ার সাথে সাথে এই দোকানপাটগুলো উঠে যায়, আবার ফের সন্ধ্যাবেলা থেকে বসবে। যাওয়ার সময় এখান থেকে কুচো ফুল নিয়ে নিলাম 20 টাকা কেজি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইল। এরপর দেখা হবে সৌরভদের বাড়ির ফলহারিণী কালী পুজো নিয়ে নতুন একটা ব্লগে। ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।